আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে যারা বিএনপির বাইরে আছেন, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপি নেতাকর্মী আছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের কয়টা নেতা আছে যারা নিজেদের উপার্জন নিজেরাই কর্ম করে তারপর রোজগার করে? প্লিজ দয়া করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের। মানে আমি আমার আমার যে উপজেলা আছে সেই উপজেলায় আমি একজন ব্যক্তি দেখি না যে ব্যক্তি বিএনপির সাথে জড়িত, বিএনপির কোনো পোস্ট পজিশন পাওয়া সেই ব্যক্তি তার কর্মস্থল আছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, যে আপনারা তাহলে চলেন কিভাবে? আপনাদের আয়ের উৎসটা কোথা থেকে আসে? একটা মানুষ চলার জন্য তার একটা ব্যক্তির তার সংসার আছে, তার পরিবার আছে, তার সমাজ আছে। সেই সংসার পরিবার সমাজ চলার জন্য তার ন্যূনতম কিছু উপার্জনের পথ থাকতে হয়, তাই না? তো আপনাদের উপার্জনের পথটা কোথায়? উপার্জনের পথটা কি একটু বলবেন প্লিজ? একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, এখন একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপনি, এই যে আপনি আপনাকে বলতেছি যে আপনি বিএনপি কর্মী হয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন। তা আপনাকে বলতেছি, আপনি কোন পোস্টে আছেন দয়া করে একটু কমেন্ট করেন, এবং আপনি সেই পোস্টে থেকে আপনার আয়ের উৎসটা কি? আপনি কি বিজনেসের সাথে জড়িত আছেন? এবং যদি কোনো বিজনেসের সাথে জড়িত থাকেন, কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে সেই ব্যবসার উৎসটা কি? সেই ব্যবসার যেই চালানটা লাগে, যে ইনভেস্টটা লাগে, সেই ইনভেস্টের উৎস কি? অনেকেই আছে ব্যবসা করে, বাকি সেই ব্যবসাটাও কিন্তু সেই রাজনৈতিক চাঁদার টাকা দিয়ে তারা ব্যবসা করে দেয়। প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। পক্ষান্তরে আপনি জামাত ইসলামকে দিকে লক্ষ্য করুন। জামাত ইসলামের একজন ঊর্ধ্বতম নেতা, তারও কিন্তু একটা পেশার পরিচয় আছে, তারও আয়ের, অর্থনৈতিক আয়ের একটা উৎস আছে। সেটা কিন্তু আপনাদের মতো চাঁদাবাজি না, হয় কোনো চাকরি অথবা কোনো বিজনেস, এবং সেই বিজনেসটা অথেন্টিক। আপনাদের মতো গুড়ির ব্যবসা না, এবং শুকনা পাতার ব্যবসা না। বেশিরভাগ নেতাকর্মীর, বেশিরভাগ রাজনৈতিক জামাত ব্যতীত বাকি যে সকল সেকুলার মানে সুশীল রাজনীতিবিদরা আছেন, আমরা কিন্তু সমাজে দেখি, আপনারা কিন্তু অস্বীকার করতে পারবেন না, তাদের ম্যাক্সিমাম নেতাকর্মীদের কিন্তু গুড়ির ব্যবসা আর পাতার ব্যবসা, এটা দিয়ে কিন্তু তারা নিজেদেরকে মানে আয়ের উৎসকে মনে করে, এবং চাঁদাবাজি তো আছেই, এবং চাঁদাবাজির টাকা না হলে কিন্তু সেটা করতে পারে না। জামাত ইসলামের এমন কয়টা ঘটনা আছে আপনারা একটু দেখান তো। প্রত্যেকটা নেতাকর্মী তাদের, কেউ শিক্ষক, কেউ বিজনেসম্যান, কেউ সরকারি চাকরি করে, কেউ ভালো কোনো অবস্থানে আছে, সেটা আগে থেকে ভালো অবস্থানে থাকার পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন। রাজনীতিতে যোগ দেওয়ার পরে তিনি কখনোই আপনার মানে বিজনেস বা যে আয়ের উপার্জন, এটা কিন্তু তারা সংগ্রহ করে না। তো যেখানে জামাত ইসলামের মতো একটা আদর্শ সংগঠন, প্রতিটা ব্যক্তি এতটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত ব্যক্তি, তাদেরকে ছাড়া যদি আপনি বাংলাদেশে অন্য কেউকে আনা হয়, তাহলে দেশটা কি পরিবর্তন হবে? গলাবাজি ভাই অনেকেই করতে পারে, গলাবাজি শেষ নেই, গলাবাজি চাইলে অনেকেই করতে পারে। ওই রাজাকার স্লোগান সবাই দিতে পারে, সেম স্লোগান কিন্তু আওয়ামী লীগের আমলে আপনাদেরকে দিয়েছে, তা আপনারাও সেম স্লোগান দিতে পারবেন। কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনার নিজের কাছে, আপনার নিজের মনের কাছে আপনি প্রশ্ন করেন যে আপনি কতটুকু সৎ আছেন, আপনি কতটুকু সৎ আছেন। পক্ষান্তরে আপনি যে ব্যক্তিকে রাজাকার ট্যাগ দিতেছেন, যে ব্যক্তিকে হ্যাও করে কথা বলতেছেন, সেই ব্যক্তিটা রাজনৈতিক কারণে যে ব্যক্তিকে আপনি ট্যাগ দিয়ে কথা বলতেছেন, তার বিরুদ্ধে কথা বলতেছেন, সেই ব্যক্তিটা কতটুকু ভালো আছে, সেই ব্যক্তিটা আপনার দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য, এবং আপনি আপনার নিজের কাছে কতটুকু গ্রহণযোগ্য, অবশ্যই আজকে রাত্রে একটু বিবেচনা করা দেখবেন। তো ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।